পার্টির মিটিংয়ে আমাকে চেয়ার দেওয়া হতো না, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। আমাকে পার্টি ছাড়ানোর অনেক চেষ্টা করা হয়েছে। বিজেপিতে ফের সক্রিয় হয়ে নিজের মনের কথা খুলে বললেন দিলীপ ঘোষ। নাম করেই তিনি যে দলেরই হাই প্রোফাইল কাউকে কটাক্ষ করছেন তা বোঝার অপেক্ষা রাখে না। তিনি বলেন তাকে মিটিং চেয়ার পর্যন্ত দেওয়া হয়নি মিটিংয়ে। ভাবতে পারছেন কি বড় অভিযোগ। এদিকে বিজেপি শুরু থেকে বারবার বলে এসেছে দলে কোনো দ্বন্দ্ব নেই। কি বলছেন দিলীপ ঘোষ, আসুন শোনাই আপনাদের এক ঝলকে। এর আগে থেকে আরো অনেক ঘটনা আছে। আপনি সেগুলো জানালেন আজকে? পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না, আমি তো কাজ করেছি, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছে। দিলীপ ঘোষ বলছেন যে অনেকেই তাকে দলছাড়া করার চেষ্টা করেছেন। তিনি আরও বলেন যে পার্টি দাঁড় করিয়েছে সে কেন পার্টি ছাড়বে, তবে কেউ পার্টি ছাড়িয়ে নেবার চেষ্টা করলে তিনি লড়বেন। তিনি এও বলেন কারো বিরুদ্ধে তিনি কথা বলেন না, যার প্রশংসা করা যায় তিনি সেটা করেন। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন তার দীঘা যাওয়া নিয়ে দলের বিশেষ কেউ আপত্তি জানিয়েছিল, এমনকি মমতা ব্যানার্জি তাকে গুরুত্ব দেওয়ায় অনেকেই কষ্ট পেয়েছেন, সেই কথাও বলেন দিলীপ ঘোষ। তবে দিলীপের সর্বনাশ করতে চেয়েছিল কে, তার নাম প্রকাশ্যে আনেননি দাবাং দিলীপ ঘোষ। আসুন এবার শোনাই আর কি বললেন এই বিষয়ে দিলীপ ঘোষ, শুনুন। এর আগে থেকে আরো অনেক ঘটনা আছে। আপনি সেগুলো জানালেন আজকে? পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না, আমি তো কাজ করেছি, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছে। দিলীপ ঘোষ ছাড়বে কোনো বলেনি। যে পার্টি দাঁড় করেছে পার্টি ছাড়বে কেন? পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে। যারা অন্য পার্টি থেকে এসছে তারাই বলে চাইছিল দিলীপ দা বিজেপি ছেড়ে যান। আমি জানি না আপনাদের বন্ধুরা কারা কারা আছে, আপনারাই জানেন। কিন্তু আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দেওয়ার পর দল অস্বস্তিতে পড়েছিল, এটা তো আমি তো সবার প্রশংসা করি। দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে? কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি। আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? না দিদা, দীঘা যাওয়াতে একটু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট করেন। কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্যই অনেকে কষ্ট পেয়েছে। এছাড়াও দিল্লিতে যাওয়া থেকে বিধানসভায় লড়া একাধিক বিষয় নিয়ে মুখ খোলেন তিনি। কি বলেছেন দিলীপ ঘোষ, এবার সেটা শোনাবো। সঙ্গে দেখা করতে এসেছিলাম, পুরোনো বন্ধু, একসঙ্গে কাজ করেছে। প্লাস পশ্চিমবাংলার আগামী নির্বাচনের প্রস্তুতি, লড়াইয়ের প্রস্তুতি হিসেবে ওনারও মতামত দরকার, ওনার অভিজ্ঞতা আছে বাংলা সম্বন্ধে, তাই এরপরে কথাবার্তা বলবো। দিদা 3 থেকে 77 হয়েছিল, 26 কি হবে আপনার দিকে সেটা হয়েছিল, এখন কি মনে করছেন কি করছেন? তা বাকিটা পুরো করার চেষ্টা হচ্ছে, আর 100 সংখ্যা লাগবে, সেটার জন্য প্রস্তুতি চলছে। পুরো বাড়তি দায়িত্ব আপনাকে দেওয়া হলো, কিছু বলা হলো? না, এখনো কিছু হয়নি। পার্টির এখানে কেন্দ্রীয় কমিটি হবে, তারপরে হবে, তারা ঠিক করবেন। বাংলাতে বিজেপি নেতাদের মধ্যে 21 তারিখের মিটিংটা আপনি ঘোষণা করেছিলেন, সেটা নিয়ে কিছু কথা। 21 তারিখে দেখা যাক, কিছু করার চেষ্টা। মানব পার্টিতে চলতে পারে না। হ্যাঁ দিদা, আমি বলছি গত 2 বছরে আপনাকে ততটা সক্রিয়ভাবে দেখা যায়নি, এবার এই মিটিংগুলোর পর কি দেখা যাবে? সক্রিয় মানে প্রত্যেকদিন টিভিতে লোকে দেখেছে আমাকে। হ্যাঁ, সক্রিয় আমি আছি, পার্টির সাংগঠনিক কাজে হয়তো সক্রিয় নেই, আমি আমার জীবনে বিভিন্ন কাজে সক্রিয় থাকি। পার্টি আমাকে কোনো দায়িত্ব দেয়নি, সেটা 1 বছর হলো। এমপির আগে পর্যন্ত, 24-এর আগে। হ্যাঁ, তো 24 পর্যন্ত আমি কেন্দ্রীয় সহসভাপতি ছিলাম। তারপর নির্বাচন হলো, আবার বাংলায় নির্বাচন আসছে, সেই জন্য পার্টি যদি মনে করে আমাকে যা দায়িত্ব আমি সেটা করবো। সভাপতির সাথে বিধানসভায় ক্যান্ডিডেট হতে পারেন আপনি? এখন দেখা যাক পার্টি আমাকে কীভাবে চায়। আমি বিধানসভায় ক্যান্ডিডেট আগে হয়েছি, লোকসভায়ও হয়েছি, পার্টির প্রয়োজনে যা দরকার সেটা করবো। বাংলায় কি আপনার পার্টি আবার জোটবদ্ধভাবে চলবে নাকি? জোটবদ্ধ আছি, দিদা কারণ কি হচ্ছে? জোটবদ্ধ নাই এটা যে বলছে তারা বিজেপি সম্বন্ধে ধারণা নেই। প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই কি আপনি আরো সক্রিয় হয়েছেন, এটা কি বলা যেতে পারে? না, একবারই তো ওনার সঙ্গে দেখা করলাম আমি। হ্যাঁ, উনি বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে, উনি সভাপতি, উনি যেটা ঠিক করবেন সেটা সবাই মেনে নেবে। উনি তো বলছেন সবাইকে একসঙ্গে মিলে কাজ করতে হবে, উনি বলে দিয়েছেন, সেই হিসাবে অনেকে উৎসাহিত হয়েছে পুরনো কর্মীরা। আপনি দেখলেন কালকে সবাই এসেছিল, ওখানে ব্যাপক উৎসাহ ছিল, সেই উৎসাহটা আমরা ফিরিয়ে আনতে চাইছি। এই ব্যাপারে আজকে কিছু বললেন? জল্পনা যারা করার করবে, কাজ যারা করার তারা কাজ করবে। নতুন একটা মঞ্চ করছেন, এরকমও একটা জল্পনা শুনছি। হ্যাঁ, এখনও চলবে, জল্পনা চলতেই থাকবে। এটা পার হয়ে 21 তারিখ আবার নতুন জল্পনা আসবে, আবার নতুন। এগুলো যারা জল্পনা করবে, যারা কাজ করে তারা কাজ করবে। দিদা অন্য কোনো মিটিং আছে? আপনি কি বিজেপিতেই আছেন এবং থাকবেন? সন্দেহ আছে নাকি? না দিদা, আমি বলছি আরো কোনো মিটিং আছে দিদা? কথাবার্তা বলছি, 2-1 জনের সঙ্গে আরো দেখা করার ইচ্ছা আছে। যারা টাইম দেবেন বা যারা এখানে আছেন
তার সঙ্গে এমনি দেখা করে নেবো। কতদিনের দিল্লি প্রবাস আছে আপনার? টিকিট না করেই এসেছি, এই জন্য দু একদিন তো আছি। দাদা ওই টিকিটটা কি এনশোর করছেন দিলীপদা? বিধানসভার টিকিট, বিধানসভার টিকিটটা কি এনশোর করছেন না টিকিট করে দিয়ে এলেন দিল্লিতে? ইলেকশন আসুক, পার্টি ঠিক করবে কে লড়বে। মেদিনীপুরেই লড়বেন? পছন্দের সিট যেমন আমার নিজের জায়গা খড়গপুর, তো যদি লড়তে ওখানেই লড়বো, পার্টি সেটা ঠিক করবে। পার্টির লোকসভা আমাকে বললো যাও বর্ধমান, তো আমি বর্ধমানে গেলাম, তো লাভ ক্ষতি কী হয়েছে সবাই জানে। পার্টির মিটিংয়ে আমাকে চেয়ার দেওয়া হতো না, আমি পার্টি ছেড়ে চলে যাইনি, আমাকে পার্টি ছাড়ানোর অনেক চেষ্টা করা হয়েছে। বিজেপিতে ফের সক্রিয় হয়ে নিজের মনের কথা এবার খুলে বললেন দিলীপ ঘোষ। নাম না করে তিনি যে দলেরই হাই প্রোফাইল কাউকে কটাক্ষ করছেন সেটা বোঝার অপেক্ষা রাখে না। তিনি বলেন তাকে মিটিংয়ে চেয়ার পর্যন্ত দেওয়া হয়নি। ভাবতে পারছেন কি বড় অভিযোগ। এদিকে বিজেপি শুরু থেকে বারবার বলে এসেছে দলে কোনো দ্বন্দ্ব নেই। কি বলছেন দিলীপ ঘোষ আসুন শোনাই। প্রশমিত হচ্ছে। এর আগে থেকে আরও অনেক ঘটনা আছে। আপনি সেগুলো জানালেন আজকে? পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না, আমি তো কাজ করেছি, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছিল। দিলীপ ঘোষ বলছেন যে অনেকেই তাকে দল ছাড়া করার চেষ্টা করেছেন। তিনি আরও বলছেন যে তিনি পার্টি দাঁড় করিয়েছে, সে কেন পার্টি ছাড়বে। তবে কেউ পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি লড়বেন। তিনি বলেন কারো বিরুদ্ধে তিনি কথা বলেন না, যার প্রশংসা করা যায় তিনি সেটা করেন। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন তার দীঘা যাওয়া নিয়ে দলের বিশেষ কেউ আপত্তি জানিয়েছিল, এমনকি মমতা ব্যানার্জি তাকে গুরুত্ব দেওয়ায় অনেকেই কষ্ট পেয়েছেন, সেই কথাও বলতে শোনা যায় দিলীপ ঘোষকে। তবে দিলীপের সর্বনাশ করতে চেয়েছিল কে, তার নাম অবশ্য প্রকাশ্যে আনেননি দাবাং দিলীপ ঘোষ। কি বলেছেন শোনাবো। প্রশমিত হচ্ছে। এর আগে থেকে আরও অনেক ঘটনা আছে। আপনি সেগুলো জানালেন আজকে? পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না, আমি তো কাজ করেছি, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছিল। দিলীপ ঘোষ ছাড়বে কোনো বলেনি। যে পার্টি দাঁড় করেছে পার্টি ছাড়বে কেন, পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে। না, যারা অন্য পার্টি থেকে এসছে তারাই বলে চাইছিল কি দিলীপদা বিজেপি ছেড়ে যান। আমি জানি না আপনাদের বন্ধুরা কারা কারা আছে, আপনারাই জানেন। কিন্তু আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দেওয়ার পর দল অস্বস্তিতে পড়েছিল, এটা তো আমি তো সবার প্রশংসা করি। দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে, কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন। প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি। আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন। আর যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম। না দিলীপদা, দীঘা যাওয়াতে কিছু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট করা কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্যই অনেকে কষ্ট পেয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।